Assalamu alaikum everyone. This is me, Tasnuba Tabassum Hafsa, English language instructor at Grammar Gates. এবং আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভার্ব। ভার্ব কিন্তু ইংলিশ গ্রামারে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা আগে জেনে নিই যে ভার্ব কি। A verb is a word that we use to refer to actions or states of being. মানে হচ্ছে ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো একটা অ্যাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, কিংবা কোনো একটা অ্যাকশন কাজ হচ্ছে এরকম একটা অ্যাকশনের জন্য আমরা কি ভার্ব ব্যবহার করি। আবার কখনো কখনো স্টেটস অফ বিং মানে হচ্ছে কোনো একটা অবস্থা বা পরিস্থিতি এরকম বোঝাতে কি আমরা ভার্বস ব্যবহার করে থাকি। এখন ভার্বসের কিছু টাইপ থাকে, অনেক রকম আছে আমরা দেখছি। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, static verb, linking, transitive, intransitive, helping, modal, irregular phrase, and হচ্ছে infinitive, regular. তো আমরা মোটামুটি সবগুলো সম্পর্কে জানবো, হয়তো বা একটা ক্লাসে সবগুলো জানা সম্ভব না, তো আমরা অল্প 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 করে আগাতে থাকবো। তো আমরা কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন modal verbs এর উপর আমাদের অলরেডি একটা বিষয় বড় করে একটা ক্লাস হয়ে গেছে। সো আপনারা ওই ক্লাসটা ফলো করলে modal verb সম্পর্কে জানতে পারবেন। তো এখন আমরা একটা একটা করে ভার্বের টাইপসের ব্যাপারে ক্লাসটা শুরু করব। তো চলুন শুরু করা যাক। ভার্ব বলতে কিন্তু আমরা ইনিশিয়ালি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব এই দুটাকেই বুঝিয়ে থাকি। তো মেইন ভার্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, কারণ অনেক সময় এরকম কোয়েশ্চেনও হয়ে থাকে যে আইডেন্টিফাই দি মেইন ভার্ব। সো একটা সেন্টেন্সে মেইন ভার্বকে আইডেন্টিফাই করাটা অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা জানবো যে মেইন ভার্ব কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বা কোনটা মেইন ভার্ব। তো মেইন ভার্ব হচ্ছে কোনো একটা অকারেন্স, স্টেট অফ বিং বা অ্যাকশনকে ডিসক্রাইব করে। কোনো একটা ঘটনা ঘটে গেছে কিংবা একটা অ্যাকশন কাজ কিংবা হচ্ছে স্টেট অফ বিং একটা পরিস্থিতির ক্ষেত্রে কি মেইন ভার্ব ওটাকে ডিসক্রাইব করছে। আবার হচ্ছে কোনো কাজ বা অবস্থা বর্ণনা করতে সেন্টেন্সের যে সাবজেক্টকে ডিসক্রিপশনের সাথে কি করছে, লিঙ্ক করছে কে, মেইন ভার্ব। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, বলছে আই ওয়াক এভরিডে ফর 30 মিনিটস। এই যে ওয়াক এইটা এখানে মেইন ভার্ব। কেন? এই পুরো সেন্টেন্সটাতে ওয়াক একাই পুরো কাজটা সম্পূর্ণ করছে এবং সে একাই পুরো সেন্টেন্সটাই কি করছে, এই যে সাবজেক্টের সাথে পরের যে ডিসক্রিপশন সেটাকে লিঙ্ক করছে। এই জন্য এটা হচ্ছে মেইন ভার্ব। পরের সেন্টেন্সে দেখেন, দে গো টু স্কুল, ওরা স্কুলে যায়। এই যে আবার সাবজেক্টকে ডিসক্রিপশনের সাথে কি করছে, লিঙ্ক করছে। অ্যাট দ্য সেম টাইম এই গো যে ভার্বটা পুরো সেন্টেন্সে কি সে একাই কাজটা সম্পূর্ণ করছে। এই জন্য কি এটাই হচ্ছে মেইন ভার্ব। সো মেইন ভার্ব আইডেন্টিফাই করাটা মোটামুটি ইজি। অনেক সময় অক্সিলারি থাকে, না থাকলেও বেসিক্যালি যেই ভার্বটা বা যেই ওয়ার্ডটা সেন্টেন্সে একা একটা দায়িত্ব নিয়ে পুরো কাজটা সম্পূর্ণ করছে সেটাকে আমরা কি বলছি, মেইন ভার্ব। এবারে আমরা দেখব অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে টু বি ভার্বের একটি ফর্ম যা শ্রোতাকে সেন্টেন্সের মেইন ভার্বের সাথে পরিচিত করে। অর্থাৎ সেন্টেন্সে থাকা মেইন ভার্বের সাথে কিন্তু এটা অনেকটা একটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি, আই অ্যাম স্টাডিং ফর মাই এক্সামস, এখানে স্টাডিংটা কিন্তু মেইন ভার্ব এবং অ্যাম এখানে অক্সিলারি। আমরা কিন্তু টু বি ভার্ব বলতে বুঝি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো। সো এটা কিন্তু টু বি ভার্বের ফর্মে বসেছে এবং কি করছে, আবার যে মেইন ভার্ব এটা সেন্টেন্সের সাথে কি পরিচিত করিয়ে দিচ্ছে। অনেকটা মানে সেন্টেন্সটাকে অনেক ইম্পর্টেন্স দিয়ে কখন কি হচ্ছে তা বোঝায়। যেমন আই স্টাডিং ফর মাই এক্সাম বলে কিন্তু লাইনটা কমপ্লিট হতো না, কিন্তু আমি যখন বলছি আই অ্যাম স্টাডিং বুঝিয়ে দিচ্ছি অক্সিলারি ভার্ব বসে যে এখন করছে, এই যে চলমান একটা কাজ হচ্ছে এইটাকে গুরুত্ব আরোপ করছে অক্সিলারি ভার্ব। এখন আমি যদি এখানে আমার অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে এম এর জায়গায় উইল দিতাম, আই উইল স্টাডি ফর মাই এক্সামস, তাহলে বুঝতে পারতাম কি যে আমি ভবিষ্যতে পড়ালেখা করব। এই যে অক্সিলারি চেঞ্জের জন্য আমাদের কিন্তু সেন্টেন্সের কি ভাবেও একটা পরিবর্তন আসছে। সো অক্সিলারি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আবার আমরা দেখতে পারি অনেক সময় একটা সেন্টেন্সে এমফাসাইজ অ্যাড করার জন্য আমাদের অক্সিলারিতে ব্যবহার হয়ে থাকে। যেমন আই ডিড স্টাডি, মনে করেন আপনি পড়ালেখা শেষ করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি কি বলছেন, আই ডিড স্টাডি। অনেক সময় আমরা বলে থাকি আই স্টাডিড অর আই হ্যাভ ডান স্টাডি অর সামথিং। ওইটা না বলে আপনি যখন বলছেন যে আই ডিড স্টাডি, আপনি কি করছেন, সেন্টেন্সটাতে এমফেসিস অ্যাড করছেন, আপনি বুঝাচ্ছেন কি কাজটা আপনি শেষ করে ফেলেছেন। এবার লাস্ট দেখি আমরা টেন্স তৈরি করার ক্ষেত্রে, যেমন আই হ্যাড ওয়াচ দ্য মুভি, আমি মুভিটা কি দেখে ফেলেছি।
এখানে যে হ্যাড ব্যবহৃত হচ্ছে একটা অক্সিলারি হিসেবে এবং কি করছে সেন্টেন্সটাকে কমপ্লিট করছে। আপনারা যদি টেন্সের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ব্যবহার দেখতে চান তাহলে আপনারা কিন্তু আমাদের টেন্সের ক্লাসগুলো ফলো করতে পারবেন, তাহলে আপনারা অক্সিলারি ওখানে যে ব্যবহার সেটা সম্পর্কে জেনে ফেলতে পারেন। এবারে লিঙ্কিং ভার্ব, কোনো স্টেট অফ বিং অর বিকামিং এমন অবস্থা এক্সপ্রেস করতে কি লিঙ্কিং ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। এই ভার্বগুলো কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টকে লিঙ্ক করে, যা সাবজেক্টকে রিনেম বা ডিসক্রাইব করে। আপনারা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো অ্যাকশন ওয়ার্ডটা মেনশন করেনি। আমরা একটু এক্সাম্পলের থ্রু ব্যাপারটা তাই একটু ক্লিয়ার হবো। বলছে দ্য টিচার্স আর স্যাটিসফাইড উইথ দ্য স্টুডেন্টস। এই যে দ্য টিচার্স, ওরা যে স্টুডেন্টসদের সাথে স্যাটিসফাইড, এইটাকে লিঙ্ক করছে কে? আমাদের এই লিঙ্কিং ভার্ব আর। এখানে কিন্তু আর অনেকটা মেইন ভার্বও বলতে পারি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কি একটা লিঙ্কিং ভার্ব হিসেবে এখানে কাজ করছে। কেন? কারণ টিচাররা যে স্টুডেন্টদের দ্বারা স্যাটিসফাইড, এই দুইটা থটকে কানেক্ট করছে কে? আমাদের এই লিঙ্কিং ভার্ব এখানে আর। আমাদের কিন্তু ডেফিনেশনে এটাই বলা ছিল যে বিকামিং বা একটা অবস্থা এক্সপ্রেস করছে এবং কি করছে কমপ্লিমেন্ট বা এগুলোর সাথে কি লিঙ্কিং ভার্ব কি করছে লিঙ্ক করছে। এখন আমরা দেখব স্টেট অফ বিং এর ক্ষেত্রে কিভাবে আমাদের লিঙ্কিং ভার্ব হেল্প করছে। অ্যাজ আ ইয়াং বয় তুহিন ওয়াজ ব্রিলিয়েন্ট। এখানে কিন্তু তুহিনের ক্ষেত্রে কোনো অ্যাকশন আসছে না যে কি করেছে বা কোনো একটা অ্যাকশন প্রকাশ পাচ্ছে। মোরওভার এখানে বলছে যখন তুহিন ইয়াং ছিল তখন তুহিন কি ছিল? ব্রিলিয়েন্ট ছিল। ওর একটা কমপ্লিমেন্ট অ্যাড হচ্ছে, আমরা বলতে পারি ওর স্টেট অফ বিং, ওর কোনো একটা অবস্থা পরিস্থিতি নিয়ে আমরা বলছি যে তুহিন তখন ব্রিলিয়েন্ট ছিল ছোট ছেলে হিসেবে। আমরা কোনো অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করছি না। তারপর আমরা যদি আরেকটা দেখি কমপ্লিমেন্টের সাথে লিঙ্ক করতে, কমপ্লিমেন্ট কেমন হতে পারে? যেমন সুমাইয়া ইজ এ স্টুডেন্ট অ্যাট এবিসিডি হাই স্কুল। ধরলাম একটা স্কুলের নাম এবিসিডি। সো যে এই স্কুলের যে স্টুডেন্ট সুমাইয়া, এটা কি? এটা একটা কমপ্লিমেন্ট হতে পারে। এইটাকে কানেক্ট করছে কে? আমাদের ইজ। এখানে ইজ কি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবারে আমরা দেখব ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্ব। সহজ ভাষায় বললে যে ভার্বগুলোর অবজেক্ট আছে সেগুলোকে আমরা ট্রান্সিটিভ ভার্ব বলছি, এবং যে ভার্বগুলোর অবজেক্ট নেই সেগুলোকে আমরা ইনট্রান্সিটিভ ভার্ব বলছি। এখানে আমাদের ডেফিনেশন কিন্তু সেম কথাই বলা আছে। তো দেখুন বলছে তন্ময় লাভস কার্স। এই যে তন্ময় গাড়ি ভালোবাসে, এই লাভসটা কি? এটা হচ্ছে একটা ভার্ব, এবং এই ভার্বের দরকার হয়েছে কি একটা অবজেক্টে। নাহলে আমি যদি বলতাম শুধু যে তন্ময় লাভস, তাহলে সেন্টেন্সটা কি পরিপূর্ণ হতো না। আপনি ভাবতেন যে কি পছন্দ করে তন্ময়। তো এই যে আমি বলছি তন্ময় লাভস কার্স, তন্ময় গাড়ি ভালোবাসে, এই কার্সের জন্য কি এই যে আমার লাভসটা হয়ে যাচ্ছে কি ট্রান্সিটিভ ভার্ব, কারণ ওর একটা অবজেক্টের প্রয়োজন হয়েছে। এখন আমরা ইনট্রান্সিটিভে কি বলেছি? যে যেই আমার ভার্বগুলোর কোনো অবজেক্ট নেই সেগুলোকে আমরা ইনট্রান্সিটিভ বলছি। যেমন তন্ময় অ্যারাইভড, তন্ময় এসেছেন, কিন্তু অ্যারাইভডের পর আমার কোনো অবজেক্টের কি প্রয়োজন পড়ছে না। কোথায় এসেছে না এসেছে সেটা এইভাবেও কিন্তু কি সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, একটা পরিপূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে যে তন্ময় এসেছে। এই জন্য এই ভার্বটা হচ্ছে ইনট্রান্সিটিভ, কারণ তার কোনো অবজেক্টের প্রয়োজন নেই। এখন যদি বলি যে কিভাবে আইডেন্টিফাই করবেন ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব, তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখি। ট্রান্সিটিভে বলছে শি এইট দ্য অ্যাপেল। শি এইট বলা পর্যন্ত কিন্তু সেন্টেন্স হয়, কিন্তু সেন্টেন্সে যেহেতু শি এইট দ্য অ্যাপেল, এইটের জন্য দি অ্যাপেল, এই যে আমি নিয়ে আসছি আমার ভার্বের জন্য একটা কি অবজেক্ট চলে আসছে, সেই জন্য কি আমার এই যে এইট, এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। আগেন আমি বলছি হি ক্লিনড হিজ রুম। হি ক্লিনড পর্যন্ত বললেও অনেকটা বুঝে যেত যে কিছু একটা পরিষ্কার করেছে, কিন্তু আমরা পরে কি হিজ রুম এনেছি, এই জন্য আমার এই যে ক্লিনড, এইটা কি হয়ে যাচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। আমরা এখন এই পাশে দেখব, এখানে বলছে দ্য চিলড্রেন প্লেড। কোথায় খেলেছে, কি খেলেছে এমন কিছু প্রকাশ পায়নি। সাবজেক্ট এসেছে, ভার্ব এসেছে, অবজেক্টের জায়গাটা কি ফাঁকা। এই যে ভার্বের জন্য আমার অবজেক্ট নেই, এই জন্য আমরা এটাকে কি বলছি ইনট্রান্সিটিভ। আমরা যদি বলি আবার দ্য কার ব্রোক ডাউন, দ্য কার কি গাড়ি ভেঙে গেছে, ব্রোক ডাউন একসাথে একটা ভার্ব, কিন্তু এই ভার্বের জন্য কি আমাদের কোনো অবজেক্ট নেই, এর জন্য কি এটা ইনট্রান্সিটিভ। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ টু সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস।